আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আমি আব্দুল মোমেন। আমি প্রতিনিয়ত এই চ্যানেলে শর্ট ভিডিও ছেড়ে থাকি এডুকেশনালমূলক। তো আজ আমি ইচ্ছা করলাম যে একটু বড় ভিডিও ছাড়ি, ভালো লাগবে। তো আজ আমি আপনাদেরকে একটা কবিতা শোনাতে চাই। কবিতাটা আরবিতে, যদিও এর মানে এবং এর যে উদ্দেশ্য বা এর যে ব্যাখ্যা খুবই বড়। তো কবিতাটা হলো যে লাইসাল জামালু বিয়াসওয়াবিন তুজাইয়িনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাব। যে একজন মানুষ যদি পোশাক পরিচ্ছদ ও বিভিন্ন দিক দিয়ে সে নিজেকে সাজায়, তাহলে সেটাই তার প্রকৃত সৌন্দর্য নয়। ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাব, প্রকৃত সৌন্দর্যতা হলো তার শিষ্টাচার, তার আদব, তার জ্ঞান। তার পরের লাইনে বলছেন কবি যে লাইসাল ইয়াতিমু আল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাব। বলছি ওই ব্যক্তি এতিম নাই, বা সে এতিম নয় যার পিতামাতা মারা গিয়েছে। প্রকৃতপক্ষে এতিম সেই ব্যক্তি যার মধ্যে শিষ্টাচার, আদব, ইলম নেই। তো আমরা এই কবিতাটা থেকে বুঝতে পারলাম যে আমাদের জন্য ইলম, জ্ঞান, শিষ্টাচার কতটা প্রয়োজন। সেই জন্য আমাদের উচিত যে ইসলামিক শিক্ষার পাশাপাশি আমরা যেন জেনারেল শিক্ষা এবং দিনের সমস্ত ধরনের জ্ঞান আমরা যেন অর্জন করি। কারণ জ্ঞান এমন একটা জিনিস যেটা মানুষের কাছে একটা হাতিয়ার স্বরূপ ব্যবহার হয়। সেই জন্যই তো বলা হয়েছে যে আল ইলমু ফাকরু জাহরি লিকুল্লি মারইন, যে জ্ঞান এটা হচ্ছে মানুষের মেরুদণ্ড এক ধরনের। যে দ্য এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। যেমনভাবে আমরা দেখি যে একটা সাপের যে মেরুদণ্ড ছাড়া সাপ কেমনভাবে চলে, সে এঁকে বেঁকে। সেই জন্য আমাদের জাতির মধ্যে যদি জ্ঞান না থাকে, তাহলে আমাদের জাতিও ঠিক এঁকে বেঁকে চলবে, অর্থাৎ ঠিক পন্থায় আমরা, ঠিক পথে আমরা প্রচালিত করতে পারবো না। তাই আমাদের উচিত যে জ্ঞানকে প্রাধান্য দেওয়া। আমাদের মধ্যে অনেকেই আছে যারা পড়াশুনো করে ঠিকই, কিন্তু তারা পড়াশুনোকে ঠিকভাবে ব্যবহার করতে পারে না। আবার অনেক আলেম আছে যারা ইলম তো অর্জন করে, ঠিক আমলে পরিবর্তন করতে পারে না। সেই জন্যই একজন কবি বলেছেন যে আল আলিমু বিলা আদাবিন কানারিন বিলা হাতাবিন ওয়াল আদাবু বিলা ইলমিন কাজিসমিন বিলা রোহিন।